ইনস্টিটিউশনের কথা আমরা এখানে বললাম এবং জুনায়েদ সাক্কি এবং ফাহাম আব্দুল সালাম দুজনই ডেমোক্রেসি নিয়ে কথা বলছেন যে ডেমোক্রেটিক্যালি প্রত্যেকটা ইনস্টিটিউশন যদি চলে, যদি ফাংশন করে, তাহলে হয়তো অনেক সমস্যাই দূর হয়ে যাবে। সেই জায়গায় আপনারা আসলে ডেমোক্রেসির ব্যাপারে কতটুকু কমিটেড, এই ব্যাপারটা তো আজও আমরা স্পষ্ট হলাম না। কারণ আমরা যখন আপনাদের নেতাদের সাথে কথা বলি তখন তারা বলেন যে আমরা ইসলামী শরিয়া আইন কায়েম করব, জামাত ইসলামী ইসলামী শরিয়া আইন কায়েম করতে চায়, কিন্তু আপনারা আবার ডেমোক্রেটিক প্রসেসের কথা বলছেন। আপনাদের কনস্টিটিউশন যে পার্টির গঠনতন্ত্র, সেখানে দুটোর কথাই উল্লেখ আছে, গণতান্ত্রিক পন্থার কথা উল্লেখ আছে, আবার ইসলামী শরিয়া আইনও বলছেন। একটু কনফিউজিং। আপনি কি আরেকবার একটু বলবেন যে আসলে আপনারা ডেমোক্রেসির ব্যাপারে কতটুকু কমিটেড? জি, ধন্যবাদ। আসলে দেখেন, শরিয়া আইন একটু বুঝতে হবে ভালো করে। এটা তিনটা ফেজ। একটা হলো ইমানিয়াত, অর্থাৎ আমি বিশ্বাস কি করি এটা। দ্বিতীয় হলো ইবাদত, আমরা যে ইবাদতগুলো পালন করি, এটা শরিয়াতের একটা। আর থার্ড হলো এই যে বিচার সালিশ, যেটা দণ্ডবিধি, এটা থার্ড ফেজ। তো সবগুলো মিলে হলো শরিয়া। তো এখন এই শরিয়া একদিনে হবে না, এটা তো ফেস টু ফেস যাবে আর কি। প্রথম দিনই কি আপনি বলতে পারবেন যে আমাদের মানে বিপ্লব হয়ে যাওয়ার পরপরই কি পরের দিন আমরা ইলেকশন দিয়ে দিছি? দেইনি। কিন্তু এর মানে কি, এই যে ড্যামেজটা হয়েছে, এই ড্যামেজটা রিকভারি করতেছে, করে সংস্কার করতেছে, করার পরে একটা লেভেলে নিয়ে আসে, এরপর ইলেকশন দিচ্ছে। ঠিক তেমনিভাবে যে আমাদের যেগুলো ড্যামেজ হয়ে গেছে, এই ড্যামেজগুলোকে রিপেয়ার করতে হবে। সুষ্ঠু ইলেকশন হবে, ইলেকশনের পরে যে পার্লামেন্ট হবে, সেখানে আলাপ আলোচনা করে আপনার ইসলামের কোন দিকটা অকল্যাণ, সবগুলোই তো কল্যাণ, এটা আমরা কতটুকু নেব, কোন ফেজে কতটুকু নেব, এইভাবে আলোচনা করে এটাকে আমরা তার মানে হচ্ছে, আমার প্রশ্নটা ছিল, এখানে আলোচনা হচ্ছিল যে ডেমোক্রেসির ব্যাপারে আপনারা কতটুকু কমিটেড, সেটাই আমি জানতে চেয়েছিলাম। তো আপনারা বলছেন তার মানে হচ্ছে ইসলামী শরিয়া আইন কায়েম করার ব্যাপারে আপনারা কমিটেড, কিন্তু সেই ইসলামী শরিয়া আইন কায়েম আপনারা করতে চাইছেন থ্রু গণতন্ত্র। এই তো আমাদের এখানে এই যে গণঅভ্যুত্থান, এটার মূল স্পিরিটটা হচ্ছে আপনার বৈষম্যের মুক্তি, রাইট? তো সেই জায়গায় যদি কথা বলি, তাহলে আমরা দেখব যে আপনারা ইসলামী ব্যাংকে যেভাবে আগে যারা চাকরি পেয়েছিলেন তাদেরকে চাকরিচ্যুত করা হলো, এবং সেখানে আপনারা বললেন যে তারা বিভিন্ন কারণ দেখালেন যে কিভাবে তারা নিযুক্ত হয়েছিল। এরপর ইসলামী ব্যাংক থেকে যখন রিটার্নিং কর্মকর্তা নিয়োগের প্রসঙ্গ আসলো, আমরা এমনটাও শুনলাম যে মিয়া গোলাম পরার বললেন ইসলামী ব্যাংকের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। এখন আমরা আবার শুনলাম জামাতের আরেকজন প্রার্থী জহিরুল ইসলাম, তিনি বললেন ক্ষমতায় গেলে ইসলামী ব্যাংক থেকে যারা চাকরি হারিয়েছে সবার চাকরি ফিরিয়ে দেব। এই যে আপনার সততার এই যে নমুনা, একটু ব্যাখ্যা করবেন? আচ্ছা, ওকে। এখানে একটা কথা আমি বলি, অনেকে বলেন যে ইসলামী ব্যাংক জামাত দখল করে নিয়েছে। এটার মানে ঘোরতর একটা মানে আমাদের অপবাদ দেওয়া হচ্ছে। দেখেন, ইসলামী ব্যাংকটা জামাতের লোকজন প্রতিষ্ঠা করেছিল। আওয়ামী ফ্যাসিস্টরা তারা এস আলমের মাধ্যমে এই ব্যাংকটা তাদের কুক্ষিগত করে নেয়, আমাদের এগুলোকে আউট করে দেয়। এখন যারা ব্যাংকের মালিক তারা জামাতের কেউ না, কিন্তু বাংলাদেশ। তাহলে আপনাদের নেতা যে বললেন যে ক্ষমতায় গেলে চাকরি ফিরিয়ে দেব, আমি বলি, আমরা কথা শুনে না। ইসলামী ব্যাংকে যারা ডিরেক্টর হয়েছেন তারা বাংলাদেশ ব্যাংক থেকে নিয়োগ দিয়েছেন। তারা কারা? এখন যিনি মানে চেয়ারম্যান, তিনি তো জোবাইদুর রহমান সাহেব, উনি একটা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর। উনি জামাতের কি বলেন? এবং যারা ডাইরেক্টর আছে বলেন জামাতের কে কি? কেউ জামাতের কেউ। একটু আমার কথা শেষ করতে দেন। তাহলে ডিরেক্টর তারা মালিক, অর্থাৎ মালিক হল বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরাই এই ব্যাংকটা চালাইতেছে, এটা জামাতের কেউ না। এখানে যে কথাটা হয়েছে যে ওনারা এস আলমের লোকজন এসে আমাদের ওই সময় যারা মানে কর্মরত ছিলেন সেই কর্মকর্তাদের অনেকেই ছাঁটাই করেছিলেন, বরখাস্ত করেছিলেন, নানান ধরনেরই করেছিলেন। সেই লোকগুলো এই ডাইরেক্টরদের কাছে বলছেন যে আমরা এইভাবে মানে হয়েছে, বঞ্চিত হয়েছে, আমাদেরকে চাকরি ফিরে দেন। সেইভাবে তারা কিছু চাকরি পেয়েছে। আর একটা হলো চাকরি তাদেরকে বরখাস্ত করা হলো, চাকরি থেকে যাদের বাদ দেওয়া হলো। এই গ্রুপটা হলো তাদের কোনো নিয়োগ পরীক্ষা টরীক্ষা ছাড়াই, কোনো যোগ্যতা ছাড়াই এস আলম টাকা পয়সা দিয়ে তার লোকজনকে নিয়োগ দিয়েছিল। ওনারা কি করলেন যে ওনারা বললেন আপনারা একটা পরীক্ষা দেন, এবং এই লোকগুলো যারা পরীক্ষা অ্যাটেন্ড করেছেন, ন্যূনতম যাদের হয়েছে তাদেরকে তারা আত্মীকরণ করেছেন, আর অনেকে তারা পরীক্ষাই যায়নি। ঠিক আছে, ঠিক আছে, কিন্তু এই যে জামাতের যে প্রার্থী তিনি যে বললেন ক্ষমতায় গেলে চাকরি ফিরিয়ে দেবে, এটা কি আপনি জহিরুল ইসলাম? জামাতের প্রার্থী, আপনাদের প্রার্থী হলে কি সে জামাতের মালিক, জামাতের আমির?
না কি সে? তাহলে আপনাদের ডিসিশন কি প্রার্থীরা কেউ নিতে পারবে না এবং প্রভাবিত করতে পারবে না? আমাদের ফোরাম আছে, আচ্ছা। আমাদের আমির, আমাদের নির্বাহী পরিষদ, কর্ম পরিষদ, মজলিসে শুরা, উনি দেন কি সে কোন পদের লোক, একটা কথা বললে সেটা আমরা কোট করব? আচ্ছা, আমি জামাতে আপনারা উনি একজন এমপি হলেই বাকি, তাকে আপনারা নমিনেশন দিয়েছেন কিন্তু তার কোনো ক্ষমতাই থাকবে না দলে, সে কতটুকু হোল্ড করে পার্টিতে, তার কথাই সব পার্টি শুনবে?